সহ্য করতে হবে। তোমার মাথায় যখনই নিজের ক্ষতি করার ভাবনা আসবে তখন একবার শুধু রেণুকা আন্টির কথাটা ভেবে দেখো। কারণ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আন্টি আর বাঁচবে না। নিজের কর্মের ফল তো সবাই পায়, তাই না হিয়া? নম্রতাও পাবে, ওর কর্মের ফলও পাবে। ওপরওয়ালা ক্ষমা করবে না ওকে, ও কষ্ট পাবে। ও যা আমার সাথে করেছে তা ওর সারা জীবন মনে থাকবে। বল বলছি এটা না 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 না, এটা প্লিজ এটা না, কেন না? রিং চাই না তোমাদের? রিং চাই, রিং চাই। দেবো না রিং, দেবো না। সব দোষ আমার। এটা ওর শেষ চিহ্ন, শেষ চিহ্ন। তোমাদের দিয়ে দেবো, কখনো না। দেবো না আমি, কিছুতেই দেবো না, কিছুতেই না। বিয়ে করবো বলে কথা দিয়ে আমি ওকে মণ্ডপে ছেড়ে চলে এসেছি। ও শেষ হয়ে যাবে, আমি নিজের হাতে সবটা শেষ করে ফেলেছি। ঈশান প্লিজ এসব বলো না। আমার সাথে ঠিক করে নি হিয়া। তুমি জানো কিন্তু যে তুমি এখনো নম্রতাকে খুব বাসি না। ভালোবাসো। আমি নম্রতাকে ভালোবাসি না, আমি নম্রতাকে একটুও ভালোবাসি না। যেদিন আমি আমার মনে শান্তি অনুভব করতে পারবো সেদিন বুঝবে ওর কর্মের ফল পাচ্ছে। যত শান্তি পাবো বুঝে নেবেও ততটাই কষ্ট পাচ্ছে। ও কখনো সুখী হতে পারবে না। পেছন থেকে যারা আঘাত করে তাদের কি বলে জানিস তো?
জানিস তো কি বলে, শুনবি? দেখ তোর বন্ধুকে, একটা মেয়ের হাতে মার খাচ্ছে, তাও আবার সামনে থেকে। ওকে দেখে কিছু শেখ, শেখ ওকে দেখে, বুঝলি? তোর ওকে দেখে শেখা উচিত। আই এম সরি মা, আমি থাক বাবা, থাক। তুই কোথায় চলে গিয়েছিলি? আমি তো চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। বাবা, আজ মনে হচ্ছে ইন্টারন্যাশনাল পালানো প্রতিযোগিতা ছিল। প্রথমে নম্রতা পালালো, তারপর ঈশান পালালো, আর এদের পিছন পিছন হিয়া পালালো। আমি বলি কি, এখনই বলে ফেলো, আর কারোর পালানোর বাকি নেই তো? আরে চেরি মা, তুই কথা সম্পূর্ণ করিস কিন্তু নিয়ম অসম্পূর্ণ ছেড়ে দিস। নে তাড়াতাড়ি কর। চলো চলো, ঈশান, হিয়া, মল্লিকা, পিসিমা, বাবা, চলো চলো হ্যাঁ, চলো চল চলো চল, আয় এদিকে। আরে চল, শুরু কর। নাও শুরু করো। আরে খোঁজ খোঁজ, তাড়াতাড়ি খোঁজ, কি করছিস কি? আরে বাহ, নতুন বউ জিতে গেছে। নাও বলো কথা, আংটি তো বউ পেয়ে গেল। এই যে ঈশান, এবার সারা জীবন বউয়ের গোলামি করতে হবে তোকে। আরে এবার পরিয়ে দাও। আরে ঈশান, হাতটা বাড়া। খুব ভালো যে ঈশান আবার ফিরে এসেছে। ও ঠিকই আছে। যদি এটা ঠিক হয় তাহলে ভুলটা কি গো? ওদের দুজনের ভেতরে কি চলছে? যতই লুকোনোর চেষ্টা করুক, আমরা সবাই সবটা বুঝতে পারছি। ব্যাস উপরবেলা যেন ওদেরকে সবসময় রক্ষা করেন। চলো যাওয়া যাক। কেউ যদি এভাবে দেখে সেটা ঠিক হবে না। চলো চলো। তোমরা সবাই খুব ক্লান্ত, চলো এবার বিশ্রাম নেওয়া যাক। এসো মা। চলো। চেরি, তুমি হিয়াকে ঘরে নিয়ে যাও। চলো চলো। ঈশান, দেখ বাবা, একটা কথা খুব মন দিয়ে শোন। যা হয়েছে, যেভাবে হয়েছে, ব্যাস হয়ে গেছে। সেটা এখন না তুই বদলাতে পারবি না আমি। যদি তোর পছন্দ মতো হতো তাহলে তো কোনো কথাই নেই। এখন যখন হয়নি তাহলে এটা ওপরওয়ালার ইচ্ছে মনে করে অ্যাকসেপ্ট কর। আর এমনি তো বিয়ের পর প্রেমিকা স্ত্রী হয়ে যায়, আর এই পৃথিবীর সব স্ত্রী এক রকমের হয়, বোরিং। বাবা, নম্রতা হোক বা হিয়া, ফিলিং একই রকম পাবি। শুধু একটা কথা এখন মাথায় রাখ, তুই এখন হাজবেন্ড, আর হাজবেন্ড সে
যে তার স্ত্রীকে নিজের বশে করে রাখে। বুঝতে পারছিস কি বলছি? ঈশান, দাদা আসলে বলতে চাইছেন যে যা ঘটে গেছে তা ভুলে যা, আর নতুন করে সব শুরু কর। যে স্মৃতিগুলো কষ্ট দেয় সেগুলোকে মন থেকে মুছে ফেলাই তো বুদ্ধিমানের কাজ, তাই না বাবা? देखना था मगर क्या दिखा, किस्मत में शायद ये ही था लिखा। Will you marry me?